হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এডুকেয়ার। আজকে আমরা আপার প্রাইমারি এসএসটি যেটা টপিক ওয়াইজ যেগুলো আলোচনা শুরু করেছিলাম, সেখানে হিস্ট্রির যে টপিকটার উপর এমসিকিউ আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতা থেকে শুধু টেট রিলেটেড এক্সাম বললে ভুল হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে হিস্ট্রি রয়েছে সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকেও আমরা সেরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব যেগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে বা আপকামিং এক্সামগুলোর জন্য যেগুলো ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তার পাশাপাশি এটাও বলি, যে টপিকের ওপরে আজকে আমি এমসিকিউ করাচ্ছি, এই টপিক যদি তোমরা ডেসক্রিপটিভ ভিডিও করতে চাও তাহলে আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে এসএলএসটি এক্সাম বা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য যে এক্সাম আপকামিং আছে তার জন্য সিলেবাস ভিত্তিক কিন্তু সমস্ত টপিকের উপর ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে সেই চ্যানেলে জয়েন হয়েও ডেসক্রিপটিভ ক্লাসগুলো করতে পারো। চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। বৈদিক সভ্যতার অপর নাম কি? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, আর্য সভ্যতা, প্রস্তর সভ্যতা। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, বৈদিক সভ্যতার স্রষ্টারা কী নামে পরিচিত ছিলেন? আর্য, অনার্য, দ্রাবিড়, বৈদিক। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কে ইন্দো আর্য পরিযান তত্ত্বের প্রবক্তা? অর্থাৎ আর্যদের আগমনকাল বা আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আছে, তার মধ্যে ইন্দো আর্য পরিযান তত্ত্বের প্রবক্তা কে? অপশনগুলো দেখে নেব। ম্যাক্স মুলার, ডেভিড ফ্রলে, ডি.এস. ত্রিবেদী, এডমান্ড লিচ। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, আদিবাসী আর্য তত্ত্ব অনুসারে আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? দক্ষিণ ভারত, তিব্বত, সপ্ত সিন্ধু অঞ্চল, মধ্য এশিয়া। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ইন্দো আর্য পরিযান তত্ত্ব অনুসারে বৈদিক সভ্যতার সময়কাল কত ছিল? অর্থাৎ কত খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? অপশানগুলো দেখে নেব। 2500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 2000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সপ্ত সিন্ধু অঞ্চল বর্তমানে কোন অঞ্চলটিকে নির্দেশ করে? গাঙ্গেয় সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি, পাঞ্জাব ও নিম্ন সিন্ধু অঞ্চল, হিমালয়ের পার্বত্য অঞ্চল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগের সময়কাল কত খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 2000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগের সময়কাল ড্যাশ খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 1200 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বৈদিক সাহিত্যের প্রধান দুই ভাগ কী কী? বেদ ও উপনিষদ, বেদ ও সূত্র সাহিত্য, বেদ ও বেদাঙ্গ, বেদ ও স্বরদর্শন। সঠিক উত্তর হবে অপশান বি। তাহলে এখানে দেখো আর একটা কোয়েশ্চেন আসছে, যে বৈদিক সাহিত্য যদি আসে, যে বৈদিক সাহিত্য কয় প্রকার, প্রধান কয় ভাগে বিভক্ত বা কয় প্রকার, তাহলে কিন্তু হবে 2 প্রকার। আর যদি আসে কি কি, তাহলে হচ্ছে বেদ ও সূত্র সাহিত্য। নেক্সট কোশ্চেন, বেদ কোন ভাষায় রচিত? প্রাকৃত, ছান্দস, পালি, খারষ্টি। সঠিক উত্তর হবে অপশান বি। আমরা সংস্কৃত ভাষায় জানি, তো বেদ সংস্কৃত ভাষায়। সংস্কৃতেরও যে বিভিন্ন উপবিভাগগুলো আছে তার মধ্যে হচ্ছে ছান্দস ভাষা। যদি সংস্কৃত থাকতো তাহলে সংস্কৃত ভাষা, যেহেতু এখানে সংস্কৃত নেই তাহলে এখানে ছান্দস আছে, তার মানে ছান্দস ভাষায় হবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, বা অনেক সময় বেদ না এসে ঋগ্বেদও থাকে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বেদ অথবা ঋগ্বেদ, যেটাই অপশানে থাকবে। নেক্সট কোশ্চেন, 4টি বেদে মোট মন্ত্রের সংখ্যা কটি? 4টি বেদ কি কি? ঋগ, সাম, যজুর, অথর্ব। এই 4টে বেদ মিলিয়ে মোট মন্ত্রের সংখ্যা কটি? 23,108, 20,379, 15,123, 10,552। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, 20,379। নেক্সট কোশ্চেন, কোন বেদে মন্ত্রের সংখ্যা সবচেয়ে কম? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হবে অপশান সি,
আর যদি আসে কোন বেদে মন্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে কিন্তু হবে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা কত? 20,379টি, 10,552টি, 5,977টি, 1,975টি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন 3 বেদকে একত্রে ত্রয়ী বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের মূল বিষয়বস্তু কী? যাগযজ্ঞের নিয়ম, ঈশ্বর ও প্রকৃতি, বৈদিক মন্ত্র সঙ্গীত, চিকিৎসা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, যজুর্বেদের মূল বিষয়বস্তু কী? জাদুবিদ্যা, যাগযজ্ঞের নিয়ম, বৈদিক মন্ত্র সঙ্গীত, চিকিৎসা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান বি, যাগযজ্ঞের নিয়ম। এই কোন বেদে কি কি মূল বিষয় রয়েছে এগুলো কিন্তু তুলে তুলে প্রায় সময় কোশ্চেন আসে, তো এগুলো একটু কিন্তু ভালোভাবে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সামবেদের মূল বিষয়বস্তু কী? দেবতা ও প্রকৃতি, আচার অনুষ্ঠানের পদ্ধতি, বৈদিক মন্ত্র সঙ্গীত, চিকিৎসা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অথর্ববেদের মূল বিষয়বস্তু কী? এখানে কিন্তু হবে অপশান সি, চিকিৎসা পদ্ধতি। নেক্সট কোশ্চেন, বেদের প্রাচীনতম অংশ কোনটি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আমরা জানি বেদ 2 ভাগে বিভক্ত। কি কি দেখলাম আমরা? কি এর আগে? বেদ ও সূত্র সাহিত্য, বৈদিক সাহিত্য 2 ভাগে বিভক্ত। কিন্তু যে বেদের 4টে ভাগ, সেই প্রত্যেকটা 4টে ভাগ কিন্তু আবার 4টে ভাগে বিভক্ত, যেমন সংহিতা, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, এই 4টে। এই 4টের মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছে কোনটা? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রাচীনতম বৈদিক দর্শন কোনটি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে সবথেকে এখানে যে দর্শনের সংখ্যা, অর্থাৎ বেদের যে মূল দর্শনের সংখ্যা, সেটা কিন্তু হচ্ছে 6টি। তো সেক্ষেত্রে সবচেয়ে প্রাচীন কোনটা? সবচেয়ে প্রাচীন হচ্ছে অপশান এ, সাংখ্য। তাহলে যদি আসে বৈদিক দর্শন কটি, তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে 6টি। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? পতঞ্জলি, কনাদ, জৈমিনী, কপিলমুনি। সঠিক উত্তর হবে অপশান ডি, কপিলমুনি। নেক্সট কোশ্চেন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি গৌতম, কনাদ, পতঞ্জলি, জৈমিনী। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বেদের ব্রাহ্মণ অংশের, যেটা আমরা আগে পড়লাম সংহিতা, ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ অংশের বিষয়বস্তু কী? যজ্ঞ ও প্রতীকী যজ্ঞ, ধর্মীয় আচার ও অনুষ্ঠান, মন্ত্র ও অসি নির্বাচন, ধ্যান ও আধ্যাত্মিক জ্ঞান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আজকের এটাই লাস্ট প্রশ্ন, যে বেদাঙ্গ যেগুলো বললাম, সেই বেদাঙ্গের বিষয় হলো বৈদিক আচার, অনুষ্ঠান, অনুশীলন পদ্ধতি, শিক্ষা, নিরুক্ত, কল্প, জ্যোতিষ। সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।